হ্যালো, আরেকটা নতুন মিনি ব্লগে সবাইকে স্বাগত। বলেছিলাম না কামাখ্যা মন্দিরে যাব পুজো দিতে, তো সেই মতন সকাল সকাল 6:30 নাগাদ রেডি হয়ে চলে গেছিলাম মায়ের মন্দিরে, মানে মাকে দর্শন করতে। তবে তার আগে মায়ের এই মন্দিরে যাওয়ার আরও একটি নতুন রাস্তা রয়েছে, সেটি খুব সুন্দর, সেখানেই চট করে একটু ঘুরে গেলাম। 7টা নাগাদ পৌঁছালাম মায়ের মূল মন্দিরে এবং সেইখানে গিয়েই আমরা আমাদের আজকের দিনটি শুরু করছি। আমাদের কিন্তু ভিআইপি পাস কাটা ছিল, সেক্ষেত্রে পার হেড পড়েছিল আমাদের ওই 501 টাকা মতন, এবং এই পুরো ব্যবস্থাটি কিন্তু আমার হাজব্যান্ডের স্টুডেন্টের মা বাবা এনারাই করেছিলেন, তারাও ছিল আমাদের সঙ্গে। মূল মন্দিরে মানে এই কামাখ্যা মন্দিরে যখন আমি প্রথম পা রাখছি, বিশ্বাস করুন আমার তখন বিশ্বাসই হচ্ছিল না। আমি যে চোখে কী দেখছি, আমার চারপাশে যে কী চলছে, আমার তখনও বিশ্বাস হয়নি, হয়তো এখনও অবধি, এখনও ভাবলে যেন সত্যি অবাক লাগে, গায়ে কাঁটা দেয়। আমাদের এই 3rd ইয়ার অ্যানিভার্সারিটা এত সুন্দরভাবে শুরু হলো। মা আমাদের উপর এই আশীর্বাদের হাত সব সময় বজায় রাখুন। এই বলির ঘরটা একটু এড়িয়ে চলারই চেষ্টা করছিলাম, কারণ এসব একটু ভয় পাই। তবে এই আমাদের এই যে ভিআইপি পাস কাটা ছিল, সেক্ষেত্রে সুবিধা একটা হয়েছিল, সেটা হচ্ছে আমাদের বসে বসে ওয়েট করতে হচ্ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়। তবে কতক্ষণই বা বসে থাকা যায় বলুন, তাই এই আশেপাশটা একটু ঘুরে দেখছিলাম। এই মন্দিরটাতে যখন ঘুরছিলাম তখন দেখছিলাম যে প্রত্যেকটা মানুষের মনে মাকে ঘিরে কি অদ্ভুত উন্মাদনা। এই যে পুকুরটি দেখছেন, এই পুকুরটিতেই প্রথমে হাত পা ধুয়ে গণেশজিকে প্রণাম করে আমরা গেছিলাম মায়ের কাছে। তবে এইখানে কিন্তু দীক্ষা দেওয়া হয়, মানে যারা তন্ত্র সাধনা সাধক তারা দীক্ষা নেন, এবং আরও অনেকেই আমি দেখছিলাম সবাই জব করছিলেন, ধ্যান করছিলেন। জায়গাটি কিন্তু সেরকমই। এটি হলো আমাদের ভিআইপি পাস, আর এটি হলো আমাদের ওয়েটিং এরিয়া। এই ওয়েটিং এরিয়াতেই আমরা বসে বসে প্রায় ধরুন 3 থেকে 4 ঘন্টা বসেছিলাম, আবার একটু উঠে গেলাম, কারণ কতক্ষণই বা বসে থাকা যায়। তাই এদিক ওদিক একটু ছবি তুলছিলাম। এই যে এইখানটা দেখছেন, এইখানটাতে কিন্তু বলির জন্য ছাগল থেকে শুরু করে আরও অনেক কিছু বিক্রি হচ্ছিল। তবে এই জায়গাটা দেখে না আমার মনটা বড্ড কাঁদছিল, বড্ড ভারাক্রান্ত হয়ে যাচ্ছিল। যদি এই বিষয়টিকে একটু অন্যরকমভাবে চাল কুমড়ো থেকে শুরু করে নানা রকম বিষয় দিয়ে ব্যাপারটাকে একটু করা যায়, তাহলে বোধহয় মনটা একটু কম কষ্ট পাবে। তবে মাকে সব কিছুর জন্য আরও একবার, অনেকবার বলেছি, তবু আরও একবার থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং মা। রইল কিছু ছবি।